প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বছরব্যাপী কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আবার প্রায় 15 দিন পর হাজির হলাম আপনাদেরকে আমার কৃষি প্রজেক্টের যতটুকু যাই প্রগ্রেস হয়েছে সেটা দেখানোর জন্য। কলার ফসল, সাথে লাউয়ের শাক, সাথে সস পাতা দেওয়া হয়েছে। ওপাশে ওই প্রান্তে আছে পালং শাক। কিনার দিয়ে দিয়েছিলাম লেবু গাছ, লেবু। দুঃখজনক ঘটনা, একটি আমলকি গাছ দিয়েছিলাম, এই যে দেখেন জাস্ট মাঝখানে ভেঙে ফেলেছে। কিছু অদৃশ্য মানুষ থাকে যারা এগুলি করে থাকে, ধৈর্য হারালে চলবে না। ওয়ালাইকুম সালাম। মুস্তাকিন, ভালো আছো? হ্যাঁ, কি ফসলের কি অবস্থা এবার? তাহলে কি কি একসাথে দিলা? আচ্ছা, আমের চারা, ক্ষেতের মাঝখান দিয়ে একটি পানির ড্রেন গিয়েছে। পানি যেমন দরকারি, কিন্তু অসময়ে পানি ছাড়লে সে পানি আবার ক্ষতিরও কারণ হয়। আমার এক প্রতিবেশী, উনি পানি ছেড়ে আবারও এই জায়গাটুকুর ক্ষতি করেছেন উনি। আসলে প্রতিবেশীকে কিছু বলাও যায় না, আবার সহ্য করাও কঠিন। এই যে দেখেন, এই যে। আর বাকি ক্ষেতের অবস্থা কিন্তু ভালো, কিন্তু এইখানে এই যে আবার অতিরিক্ত পানির কারণে এইখানে ধনিয়া, তারপরে লাউ, এগুলি ক্ষতিগ্রস্ত। এই সেই ড্রেন, যে ড্রেনে হয়তো আমরাও পানি দেব, প্রতিবেশীকেও দিতে হয়। সে আমার ক্ষেত পার করে ওপারে পানি নিয়ে যায়। আর একটু প্রগ্রেস হয়েছে। আমি আসলে বলতে পারেন শখের কৃষক। কৃষিকে ভালোবাসি বলেই আমার সুদীর্ঘ 30 বছর চাকরির পরে আমি এই কৃষি উদ্যোগ শুরু করলাম। আপনারা যারা চাকরি থেকে অবসরে যাবেন, চাইলে কৃষিতে যুক্ত হতে পারেন। আসলে এখানে চাকরির সমমানে টাকা আসবে বিষয়টা এরকম না, কিন্তু নিজের ক্ষেত থেকে দুটো শাক তুলে নেওয়া, তারপর একটু এগুলির বড় হওয়া দেখা, এই যে আনন্দ, আসলে এটার সাথে আর কোনো কিছুরই তুলনা চলে না। এই যে দেখুন লাউয়ের ডগা, এই যে কলা গাছগুলি যেন জীবন্ত প্রতিশ্রুতি নিয়ে বেড়ে উঠছে। এই যে কিছু লাল শাক তোলা হচ্ছে বিক্রি করার জন্য। এই যে লাল শাক, পালং শাক, ধনিয়া পাতা, তারপরে আবার লাউ শাক, এই সবই আছে একই প্রজেক্টের ভিতরে।
কৃষির সাথে, কৃষিকে যদি ভালোবাসেন, সময় কাটান, আপনাদের সময় ভালো কাটবে এবং নিজের হাতে নিজের ক্ষেতের ফসল তোলার আনন্দই আলাদা। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো। তাছাড়া আমরা সবাই জানি মানব ইতিহাসের আমাদের সর্বপ্রথম পুরুষ হযরত আদম আলাইহিস সালাম, তার পেশা ছিল কৃষি। আমি আমার দীর্ঘ চাকরি জীবনের শেষে নিজ উদ্যোগে সেই মানুষের আদি পেশাটিকেই আবার একটু আঁকড়ে ধরার চেষ্টা করলাম। আর কৃষিতে অনেক বেশি লাভ না হলেও অনেক বেশি লোকসানের ঝুঁকিও নেই। তাই বলবো, কৃষিকে ভালোবাসুন এবং কৃষিতে যুক্ত হন। কৃষি আপনাকে নিরাশ করবে না। ধন্যবাদ সবাইকে।